সকালে যারা ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের খেলাটা দেখতেছিলেন, আমি আশা করি তারা কিছু না হোক অন্তত শামীম পাটোয়ারির ব্যাটিংটা উপভোগ করছিলেন। বিশেষ করে বাংলাদেশ যে বলটা করছে সেটা তো দারুণ, দারুণ। কিন্তু ১ম এ যারা ব্যাটটা ধরছিল বাংলাদেশের, বিশেষ করে লিটন কুমার দাস, আমরা যারা ব্যাট দেখতেছিলাম তারা চরমভাবে হতাশ হচ্ছিলাম। মাঝে আবার বৃষ্টি হইলো। কিন্তু এটা আসলে সৌভাগ্যের বিষয়, বাংলাদেশ যে বলটা করছিল সেটা দারুণ বল। আর বিশেষ করে শামীম পাটোয়ারি যে ক্যামিও, আমরা যত যাই বলি না কেন ৩৬০ ডিগ্রি শামীম কিন্তু ভাত বায় শামীম, এটা বলার আগে আসলে বুঝতে হবে শামীম পাটোয়ারি খুব ভালো খেলছে। আরও একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে এটা যে শামীম পাটোয়ারির সামনে ম্যাকওয়ে পড়ছিল, যেটা ২০২৩ সালে যে বিপিএল খেলা হলো ওইখানে বরিশালের বলার ছিলেন ইনি, উনার এত পেটাইছিল শামীম পাটোয়ারি, ওইখানেও ম্যান অফ দ্য ম্যাচ ছিল শামীম পাটোয়ারি। সো আজকে বুঝতে হবে আমাদের যে শামীম পাটোয়ারি যে ইনিংসটা খেললো সেটা এক কথায় অসাধারণ। আর বিশেষ করে বাংলাদেশের যে বোলাররা বল করছে তো সবাই ধারাবাহিক ২ উইকেট করে পাইছে। সো এক্ষেত্রে বাংলাদেশটা সিরিজ ডিজার্ভ করে। আর বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মোট সুযোগই দেয় না বাংলাদেশ প্লেয়াররা। আর ডিজার্ভ করছে শামীম পাটোয়ারি ব্যাটিংটা। আর বলিংয়ে শেখ মেহেদি তো অনবদ্য, ওরা মারবেন উইকেট পাবে। সো এক কথায় বলা যায় বাংলাদেশ যে এত পরিমাণ কামব্যাক করবে কেউ বুঝতে পারছে? বুঝতে পারে নাই। সো বাংলাদেশের অভিনন্দন, টেস্টটা ড্র করলো সিরিজ। ওয়ানডেটা আসলে খুব ভালো করেছিল, জিততে পারে নাই, কিন্তু টি-20তে আজকে ২-০ সিরিজ নিশ্চিত করলো। আশা করি হোয়াইট ওয়াশ করবে। সো শুভকামনা রইলো বাংলাদেশের জন্য। আর ভাবতেছেন যে যারা বাংলাদেশ ক্রিকেট আসলে কোথায় যাচ্ছে, আসলে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের কিছু উন্নতির জায়গা হইলেও হয়েছে।